সাহাবী রাসূলেরা বলতেন, জানার পরও উত্তর দিতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, উত্তর দিতেন না। আর আমাদের ঘরের আপনার টোটোওয়ালা জিজ্ঞাসা যদি কোনো ফতোয়া করা যায়, মনে করুন আমরা কজন এক জায়গায় বসে জিজ্ঞাসা করছেন, মুফতি ইয়াকুব সাহেব বলুন অমুক ফতোয়াটা কি হবে, মুফতি সাহেব বলার আগে টোটোওয়ালা আগে ফতোয়া দেয়। জি, এখানকার লোক দেয় না, এরা ভালো। এই আমার যুবক, সাহাবী রাসূলদের জানা থাকলেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। এমন সময় বলছেন, না গো বলো না কি হয়েছে। হুজুর আপনি নামাজ বলেছেন অপরিহার্য, তাই আমি এমন অবস্থায় আছি গো হুজুর, আজান হয় আমি শুনি, যখন নামাজের নিকটতম সময়ে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাত শুনতে পাই, বিবির কাছ থেকে জলদি করে আমি পোশাকটা লইয়াও আমি নামাজে শামিল হইয়া যাই। নামাজ শামিল হয়ে আবার আমি জলদি জলদি বার হয়ে যাই। দয়াল নবী গো, একটি মাত্র আমাদের পোশাক, গুহার ভিতরে আমরা দুইজনা থাকি, আজানের ধ্বনি শুনি, সালাতের ধ্বনি শুনি, পোশাক বিবি খুলে দিয়ে আমাকে দেয়, আমি মসজিদে নামাজ আদায় করি, সবার শেষে আসি, নামাজ আদায় করি, নামাজ আদায় করে সবার আগে চলে যাই, কারণ ওগো নবী গো, আমি এই পোশাক খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে গো নবী। সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাই গো কষ্টের মানুষেরা, সাহাবী রাসূলদের মাঝে পোশাক নাই, তবু তাদের নামাজ কাজা নাই। আর আমাদের এত পোশাক থাকার পরও আল্লাহর ইবাদত আমাদের মধ্যে নাই কেন? প্রেম করে যারা, নামাজি হয় তারা, প্রেম করে যারা, জশ্নে জুলুস মানায় তারা, তাহলে প্রেম যেখানে আল্লাহর ইবাদত সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মোল্লার কথা শোনা লাগবে না রে বন্ধু। কে শিরক কে বেদাত, কত ফতোয়া দুনিয়ায় থাকবে, আপনার আমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করব আমার নবীকে। কারণ আমি আমিনউদ্দিন আপনাকে সবক দেব, কিন্তু আমি আপনার কবরে উপস্থিত হব না। কিন্তু একজন মানুষ যখন কবরে যায়, আল্লাহর হাবিবের দিদার যে সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাদের বলে যাই রে বাবা, মনে করুন আপনাদের গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি মারা গেছে, গরিব মানুষ। এখন মুফতি সাহেব তিনি বলছেন, খবরদার কেউ লাশের আগে যায় না। কেন যাব না? না, লাশের আগে যাওয়া যায় না। হাজী সাহেব পিছনে যান, মুফতি সাহেব পিছনে যান, হাফেজ সাহেব পিছনে যান, পীর সাহেব পিছনে যান, খবরদার আগে যাবেন না। কেন যাব না? তোমরা জানো না কি কারণে কেউ আগে যায় না? তুমি যাকে দেখতেছো লাশ, কবরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার করতে যায়। তো নবীর দিদার যে যায় করতে, তার আগে যাওয়া যাবে না। মুফতি পিছনে, মুহাদ্দিস পিছনে, পীর সাহেব পিছনে, সব পিছনে থাকো, নবীকে দেখতে যাবে বলে লাশকে আগে আগে যেতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রেম এর নাম। আমি একে প্রথমেই বলেছি আপনাকে, প্রেম যেখানে দলিল টেকে না, সেখানে দলিল নিয়ে কি করবেন? ভাতে দিবেন? প্রেম নিয়ে যান, প্রেম নিয়ে যান। সাচ্চা নির্ভেজাল প্রেমে ভরা একটা অন্তর নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনি জান্নাতি। জি, বেশক। এই ভেজাল অন্তর নিয়ে কি করবেন? আপনি যদি দলিল চান না, আমি দলিল দিতে পারি। আমি খালি স্মরণ করাই আপনাকে, যারা আমার গৌস ওয়াহাদি
আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলিহের বক্তব্য শুনেছেন। এলাকায় অনেক পীর ভাইরা মায়েরা আছেন, দেখবেন উনি প্রায় বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। উনি সূরা আল আরাফের 178 নম্বর আয়াত উত্থাপন করতেন। কি বলতেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, তারা চতুষ্পদ জন্তু কারা? যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি শুধু মানেটা বলছি, বুঝতে পেরেছেন? জি। আব্বাজি আমার, শুধু অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছি, কান দিয়ে শোনাও শোনে না। চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখেও দেখে না, না শোনার ভান করে। তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। বুঝতে পারছেন? তাহলে মন থাকার পরও যারা চিন্তা ভাবনা করলো না, সেই মনে রসুলের প্রেম গাথাতে পারলো না, সেই ব্যক্তি কি? পশু। কে বলেছেন? এটাই আমার হুজুর সংক্ষিপ্তভাবে বলতেন, হয় পশু হইয়া কবরে যাও, নইলে মানুষ হইয়া কবরে যাও। যদি প্রকৃত একটা মানুষ হইয়া কবরে যেতে পারো, আমার আপনার নবী বলেন, উম্মত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোরে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো গজলে প্রায় বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা রে, কত তাড়াতাড়ি হয়ে গেল, নিজেই আমি বুঝতে পারিনি কখন দুটো বাজছে। কেন? এটা প্রেমের মেহফিল। महबूब की महफिल को महबूब सजाते हैं, जी। आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। ये बेशक 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 बेशक। और आमरा बोलबो कि आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी। की बोले मुफ्ती साहब, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। जी बेशक बेशक। যাকে আমার নবী চেয়েছেন সেই সেই মেহফিলে এসেছেন। নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। জি। আপনি আমি চলে এসেছি, এটাই বোঝা যায় নবী রাজি তো अल्लाह राजी। अल्लाह राजी। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह, जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह, सुभान मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। सुभान अल्लाह। আল্লাহ প্রেম করেন, আমরা করলে খারাপ হবে? जी ना। मुस्तफ़ा से है खुदा को प्यार
कितना देखिए मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला खानाए काबा को क़िबला कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया जोरे बोलो সুবহানাল্লাহ আমার নবী যেই বলেছেন খানায় কাবা থেকে মসজিদ নববী হয়ে গেল আপনি আরো দেখেন মসজিদে নববী में लेकर मस्जिद नबवी में लेकर आपके मिंबर तलक मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया জোরে বলুন সুবহানাল্লাহ 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 জান্নাতকে যদি দরিয়া বলে দিয়েছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন জি আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आप दीदा थे बाबकते असर जब हजरत अली आप दीदा थे बाबकते असर जब हजरत अली डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया जोरे बोलो সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ যুবক খুব ভালো করে শোনেন আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বলি আমরা শেষ করতে পারবো না অনেক মুজিজা নূর হক কি জলবों ने दिल को जगमगा डाला সুবহানাল্লাহ এটা না তাই পড়ছি পড়বো নাকি ছেড়ে দেবো পড়েন পড়েন স্যার হুজুর পড়েন नूर हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला অনেক লম্বা এটাও তো একটা কলি অন্তত বলি আমি दीन मुस्तफा तेरी आबरू बचाने को दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर को लुटा डाला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা দেখেন এখানে थर थरा गए सारे खौफ से हुए लरसा एक नन्हे असगर ने करबला हिला डाला সুবহানাল্লাহ বাবজি আমার খুব খেয়াল করতে হবে এই জগতে প্রেম ছাড়া কিছুই নাই প্রেম যেখানে সব সেখানে এখন ওনারা নামাজ পড়তেন পোশাক না থাকার পরও আর আমরা নামাজ পড়তে যাই না বেশি পোশাক থাকার পরও ঠিক ঠিক না বল একদম ঠিক আব্বা আমার খুব গরিব মানুষ তিনি একটা ঝুপড়ি করেছেন খাওয়া দাওয়া করেন কিন্তু খুব কষ্টের মাঝে খুব খাওয়া দাওয়া চলে খুব কষ্ট করে বাজার ঘাটও হয় না কাজ হয় না লোকে চায় না কিন্তু ইশকে নবীতে অন্তর ভরা যদি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তর ভরা ইশকে রসুলে প্রেমে রসুলে অন্তর দিল বাগ বাগ হয়ে আছে আমার জওয়ান যুবক সোনা মানিকের একদা উনি গিয়েছেন আপনার কিনা কর্মে কিন্তু আপনার খাবার হয় না জোগাড় কাজকর্ম নাই খাবার হয় না জোগাড় এই জওয়ান যুবক আমার খেয়াল করে দেখুন এমনি করে আপনার দেখা গেল প্রথম দিন
বাড়ি থেকে বার হয়েছেন, আপনার কিনা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করেছেন, মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন, কোনো কাজ কর্ম হয় না রে বন্ধু। কাজ নাই যখন মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদ নববীতে, এশার নামাজটি পড়ে বাড়ি গিয়েছেন, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার খবর কি, রাত করে এসেছেন, বাচ্চা দুটো তো ঘুমিয়ে গেছে, ওই বাজার ঘাট হলো? বলে বিবি গো, মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কেউ আমাকে কর্ম দেয়নি, কেউ আমার কর্মে ডাকিনি, তাই বাজারও করতে পারিনি, রাত করে এসেছে এই কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আর আমার কাছে খাবার চাইবে না, একটু শান্তিতে ঘুমানো যাবে। আমার ঘরের বিবি হলে বলতো, তোমার মতো মরদ দরকার নাই, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। বলবো না? জি বলবে হুজুর। আরে একটা শাড়ি চাইলাম, দিতে পারলে না। তাই যদি না থাকে তো খাবার না দিলে তো থাকবেই না। এখানকার মায়েরা ভালো, যেহেতু যোগ্য ইমাম আছে, আর এলাকায় সব পীর মুর্শিদদের পাগল, জি শিক্ষা গ্রহণ করুন। মায়েরা, স্বামীর প্রতি চোখ রাঙাবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সেজদার হুকুম দিতেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে, প্রত্যেক স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা করো। জি সুবহানাল্লাহ স্বামীর সুবহানাল্লাহ। মর্যাদা কত! আর এখন সবার কথা ভাল লাগে, স্বামীর কথা ভাল লাগে না। খালাতো ভাই কথা বলে তো ভাল লাগে, ফুফাতো ভাই বললে আরো ভাল লাগে, মামাতো ভাই বললে আরো ভাল লাগে। একটা কথা বললি বাপ, একটা বউ তার স্বামীকে মোটে দেখতে পারে না, তো স্বামী প্রতিদিন আসরের নামাজ পড়ে আর বাড়ির থেকে বের হয়ে যায়, আর একটু রাত হলে আসে। স্বামীকে তো দেখতেই পারে না, তো বিবি প্রতিদিন দেখে ওই ঘরের ওপর দিয়ে একটা মানুষ খুব দেখতে সুন্দর চলে যায়, আর প্রতিদিন দেখে আর বলে সত্যি মানুষটা কত ভালো, আকাশের ওপর দিয়ে উড়িয়ে যাচ্ছে, তাও না আছে জাহাজ, না আছে প্লেন, খালি আকাশের ওপর দিয়ে উড়ে যায় আর আসে। এই মানুষটাকে যদি আমি পেতাম তা তার কাছে দীক্ষা নিয়ে একটু আল্লাহওয়ালা হতাম। মুফতি সাহেব ভালো করে শোনেন। এখন কয়েকদিন হয়েছে, মোটে মিল না। গ্রামের লোক যতই হুজুর বলুন, বউ বলো হুজুর মানে না। থানায় সব কাঁপতে থাকে, গেলে অফিসার বাবুকে দেখে সবাই স্যালুট জানায়, আর বিবি গেলে ওকেই স্যালুট করতে হয় অফিসারকে। জি থানার অফিসার বাড়ির অফিসারকে সালাম স্যালুট করে গিয়ে, না করলে বিপদ। এখানে এরম নেই, এরা ভালো ভালো। এখন কয়েকদিন হয়েছে, বলি তুমি শুধু আমার প্রতি এরকম করো। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন দরবেশ সাহেব যায় উড়ে, আমার মন বলে আমি যদি পেতাম না, তার কাছে একটু শিক্ষা নিতাম, আল্লাহর পথের প্রতীক হতাম। তখন স্বামী বলতেছে, তুমি জানো ও কে যায়? ও তো আমি যাই। তখন বলছে, ও সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারেননি? সেই জন্যই তো দেখে বেঁকে বেঁকে যাচ্ছিল। যেই শুনেছে ঘরের লোক তো বেঁকা, আর যেই বলে অন্য তো সোজা। তো সবাই আপনাকে হুজুর মানে, বাড়ির লোক বলো, কিন্তু আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক স্ত্রীকে, প্রত্যেক নারীকে বলতেন নিজের জীবন সঙ্গী স্বামীকে সাজদা করো। জি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। এই হাদিসে নবী থেকে এটাই প্রমাণিত হয়। তাহলে স্বামীর দরজা কত! কিন্তু অফিসারের ভয় সবাইকে করতে হয়, কম বেশি অনেক কথা। আব্বা আমার
তার জন্য আমি কি একটা ঘটনা বলছিলাম, হ্যাঁ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কথা, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাগ সুবহানাল্লাহ। করছেন আমার কথায়? না রাগ স্যার। করছেন, রাগ করছেন। দুটো পার আমার এই মানে কাটা গলালি এই আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটা গছ ওরাহারি শান, জি আমার গছ ওরাহারি শান। আব্বা আমার মতো আদনা গোলা পাগল, আমার তো মনে হয় আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। তারপরও আমার দ্বারা বলি, আমি তো আশাই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আমার রবের দরবারে, মোস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিকদের রব্বে কারিমের গুণগান করি। আমার যদি গলায় কিছু হয় আপনি বলতে দিলে বলবো, আপনি কেড়ে নিলে আর বলবো না। তো এখন এক সাইড অবাস হয়ে আছে, তারপরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন। এখনো রেস্ট আমার ঠিকভাবে হয়নি, নিয়ম যেটা ডক্টরের। আমি মুফতি সাহেবকে দেখাচ্ছিলাম, উনি দেখেছেন। এখন বিষয় হলো বাবা খালি দোয়া করেন, আপনাদের দোয়ার কাঙ্গাল আমি, ভিখারি আমি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আর আমি একটা চ্যানেলের কথা বলেছি, কি নাম বলেছি? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, একটু ফলো রাখবেন। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের রামপুরহাটের বাচ্চা আছে ওখানে চলছে। আব্বা আমার কিছুই নাই, আমার খালি একটাই সাধন, আল্লাহ রসুলের পাগল যদি ওই মাদ্রাসা থেকে তৈরি হয়, এটাই আমার বড় পাওনা। জীবনে ধন্য। আমি সম্মুখে, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আপনারা যারা নবীওয়ালা সকলের মাদ্রাসা ওটা। সাহায্য সহানুভূতি করবেন, পারলে জাকাত ফেতরা যে যা পারবেন দিবেন। খুব কষ্টের মধ্যে চালাতে হচ্ছে। মুফতি সাহেব পরিস্থিতি কম বেশি জানেন এলাকায়, যেহেতু শ্বশুরবাড়ি কোথায় হুজুর আপনার? ফলতা, দক্ষিণ চৌষানা। বাবা রে, তাহলে আমাদের উত্তর চৌষানা, ওটা দক্ষিণ চৌষানা। আগে একটাই ছিল, বড় থাকে। ওরে বাবা রে, আবার এদিকেও মিল। বলছে আমারও, আপনার বাড়ি উত্তর 24 পরগনা, আমার উত্তর মুর্শিদাবাদ ভাই। আপনার শ্বশুরবাড়ি হলো দক্ষিণ মুর্শিদাবাদ, আমার শ্বশুরবাড়ি দক্ষিণ চৌষানা। কি মিল, কি অবস্থা দেখেন। আসলেই আমি আপনার এই পাশে মুর্শিদাবাদে বিয়ে করেছি, বেশি দূরে নয়, শক্তিপুর জিনারাপাড়া, মানে আজিমগঞ্জ হয়ে গেলে বাজার সোতে নেমে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাজার স্টেশন। তা যাই হোক, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ফজরের আজান আবার ছুটলেন তিনি, আমাদের ঘুম ভাঙে না, নবী সাহাবীর ঘুম হয় না। কারণ আশিকে রসুল হয় যারা, বিছানা তাদের গায়ে কাটার মোটে ফোটো, এরা মনে করেন তারা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও। ইমাম মুয়াজ্জিন তোরাই চালাও, জ্বালাবি না ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, একবারও মসজিদ যাব না। আপনি একা পড়েন, ওরা কি করতে যাবে? বন্ধুরে আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার নবী পাকের জিয়ারত। হে যুবকেরা আমার, আশিকে রাসূল নবী পাকের সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আসহাবে সুফা বলে একটা বারান্দা এখনো আছে। রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে, এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয়। আগে বলা ছিল না, এরা এখন নিয়ম হয়েছে অনলাইনে বুক। তো যখন আপনি বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে, দেখবেন একটা চবুতরা, একটি বারান্দাও, যেখানে 70 জনেরও বেশি সাহাবী রাসূল ছিলেন, যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমার নবীর এশকে পড়ে থাকতেন বারান্দাতেই। খেতে দিলে খেতেন, না দিলে না খেতেন। আমার আপনার নবীর চেহারা মোবারকা দেখতেন, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ নবী গো, আমরা আপনাকে
প্রেম করি গো নবী, ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়া সব